হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদে বাড়িতে যাওয়ার জন্য মোটামুটি রেডি, কারণ গত 4-5 বছরে আমার মনে হয় না যে আমি কখনো 29 রোজাতে ঈদে বাড়িতে গিয়েছি। বাট এবছর একটু ভিন্ন, এবছর আমি 29 রোজাতেই বাড়িতে যাচ্ছি। চলেন যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে অ্যান্ড জার্নিটা আপনাদের শেয়ার করব। ব্যাপার হচ্ছে ঈদের জন্য কিন্তু রাস্তায় অনেক রাশ। আমি একটু দুপুরের পর 2টার দিকে বের হয়ে গেছি। ইদানিং নতুল্লাবাদে একটা প্রবলেম ফেস করা লাগে, সেটা হচ্ছে এখানে প্রচুর জ্যাম হয়, কারণ অনেক গাড়ির সংখ্যা বেড়ে গেছে। একটু দেখেন অবস্থা কিভাবে সাকুরাটা হচ্ছে ওভারটেকিং করলো, 2টা গাড়ি একসাথে, তারপরেও হচ্ছে তার ওভারটেকিং করা লাগবে। আমি অলমোস্ট রাস্তার নিচে জঙ্গলের মধ্যে নেমে গেছি। যদি এইভাবে তারা ওভারটেকিং করে, এইভাবে গাড়ি চালায়, তাহলে হচ্ছে আমরা কিভাবে রাস্তায় থাকবো। অ্যান্ড সাকুরা এত পরিমাণ অ্যাক্সিডেন্ট করছে বিগত দিনে। বাট আমি একটা জিনিস হচ্ছে সবসময় একটু অবাক হই যে সাকুরা এত অ্যাক্সিডেন্ট করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, বাট কখনো একটা ন্যাশনাল পত্রিকা বা কোনো একটা ন্যাশনাল টেলিভিশনে কখনো তাদের একটা রিপোর্ট আমরা দেখি না। এই ব্যাপারে আমি সবসময় একটু অবাকই হই যে এত অ্যাক্সিডেন্ট করার পরেও কেন তাদের এই নিউজগুলো রিপোর্টে আসে না। আর আমি হচ্ছি যে রেগুলারলি মোটামুটি হচ্ছে যে যাওয়া আসা করি, অ্যান্ড এই যে আজকের অভিজ্ঞতাটা হচ্ছে আমার কাছে সম্পূর্ণ নতুন। কারণ হাইওয়েতে এইভাবে জ্যাম আমি কখনো দেখি নাই। একটা স্টপেজ আসলে সেইখানে জ্যাম থাকে, সেটা অন্য হিসাব। বাট খালি রাস্তা, যেখানে আশেপাশে কোনো স্টপেজ নাই, সেইখানেও এত পরিমাণ জ্যাম। ওভারটেকিং করার তেমন একটা সুযোগ পাচ্ছিলাম না, এই জন্য মাঝে মধ্যে আমি বাম পাশ থেকে উঠতেছিলাম। অ্যান্ড আমি একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, কারণ আমাদের মসজিদে ইফতারি ছিল, যেখানে হচ্ছে আমরা যারা ইয়ং জেনারেশনের ইফতারি ছিল। আমাকে একটু ইফতারির আগে পৌঁছাইতে হবে, যে জন্য আমি একটু মোটামুটি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। বাট আমি এই বাইক কখনোই আমার কন্ট্রোলের বাইরে যাবে এরকম আমি কখনোই রাইড করি না। দেখা যাচ্ছে 50, 60, 70, হাইয়েস্ট কালে 75 টাইপ এরকম, এর বেশি আমি যাই না। বাট আজকের যে অভিজ্ঞতা ছিল পুরাই অস্থির লেভেলের। এই যে দেখেন গরু নদী চলে আসছি। গরু নদী মোটামুটি সবসময় একটু রাশ থাকে, বাট সেই তুলনায় আজকেও অনেক রাশ ছিল। অ্যান্ড গরু নদীর কাছে আসলেই বাড়ির একটা গন্ধ ভেসে আসে নাকে, যে বাড়ির কাছাকাছি চলে আসছি। অ্যান্ড গরু নদী থেকে অল্প একটু সামনেই, বেশি দূরে না, 7-8 কিলোমিটার। মোটামুটি গেলে আর কতক্ষণ লাগে, 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। অলমোস্ট তো চলেই আসছি। অ্যান্ড ওইদিকে মোটামুটি আয়োজন চলতেছে, অ্যান্ড আমি গেলে ওখানে জয়েন করব। অ্যান্ড এই জন্য একটু মোটামুটি এক্সাইটেডও ছিলাম, কারণ দেখা গেছে যে বছরে একটা দিন আমাদের যারা ইয়ং জেনারেশন থাকি, নতুন প্রজন্ম থাকি, আমাদের ইফতারি থাকে। সেই জন্য সবাই আসে দূর থেকে, এবং সবাই এটা নিয়ে অনেক কষ্ট করে। কারণ আমাদের টাকা পয়সা তো একজন আমরা যেহেতু বেয়ার করি না, আমরা মোটামুটি সবার কাছ থেকে টাকা পয়সা উঠাই, সবার কন্ট্রিবিউশনের মাধ্যমেই আমরা ইফতারিটা অ্যারেঞ্জ করি। অ্যান্ড এই যে দেখা যাচ্ছে বাড়ির কাছাকাছি অলরেডি চলে আসছি। এই যে ডান পাশের যে ব্রিজটা, এটা থেকে আমার এলাকার মধ্যে ঢুকতে হয়। অ্যান্ড এই ব্রিজটার একটু বেহাল অবস্থা, এই ব্রিজটা হবে করে হচ্ছে না, বাট এটা হওয়া দরকার, কারণ এই রাস্তা দিয়ে অনেক মানুষের যাতায়াত, অ্যান্ড এটা খুবই প্রয়োজনীয় আমাদের। তো আমি একটা চিন্তা করছি যে সরাসরি বাড়িতে না ঢুকে আমি সরাসরি চলে যাব মসজিদের সামনে, কারণ ওখানে আমাদের আরও একটা প্রোগ্রাম চলছে। সেটা আমাদের নতুন প্রজন্মের জার্সি উন্মোচন। আমরা এবছর ঈদে আমরা নতুন জার্সি মেক করেছি। আমাদের প্রত্যেক বছর ঈদে আমাদের খেলাধুলার ইভেন্ট থাকে, তো সেই খেলাধুলার ইভেন্টের জন্য আমরা জার্সি মেক করেছি, এবং আমাদের একজন স্পন্সরও ছিল। তো এটা যে আমাদের অফিসিয়ালি আজকে জার্সি উন্মোচনের কথা। তো আমি গিয়ে প্রোগ্রাম পাবো কি পাবো না জানি না, বাট আমার প্ল্যান যে আমি সরাসরি মসজিদের সামনে চলে যাব। আর এই যে রাস্তা দেখেন কত সুন্দর, ইন্টারেস্টিং রাস্তা। এদের রাস্তা দেখলে ভালো লাগে না? পুরো বাড়ির মধ্যে থেকে, বাড়ির পাশ থেকে সুন্দর রাস্তা। অ্যান্ড এই অল্প একটু রাস্তা এখনও মাটির রাস্তা আছে বাড়িতে ঢোকার জন্য। এটা আশা করি অল্প দিনের মধ্যেই ইটের হয়ে যাবে। অ্যান্ড তখন আর বৃষ্টি বর্ষা আসলে এরকম প্রবলেম হবে না, কারণ এখন একটু বৃষ্টি বর্ষা আসলে ভালোই প্রবলেম হয়। অ্যান্ড আমি চলে এসেছি মসজিদের সামনে, আমাদের অশোক সেন মধ্যপাড়া জামে মসজিদ। সরাসরি মসজিদের সামনে চলে এসেছি, এবং এখানে দেখছি যে আমি জার্সি উন্মোচন প্রোগ্রাম চলতেছে। তো সরাসরি আমি জার্সি উন্মোচন প্রোগ্রামে জয়েন করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।